হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার গার্ডেনে জলপদ্মের বীজ থেকে কিভাবে অঙ্কুরিত করছি এবং সেটাকে আমি ট্রান্সপ্লান্ট করছি আলাদা একটা পাত্রে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে বীজগুলোকে এইভাবে ঘষে নিয়ে তারপর জলে ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে দেওয়ার কয়েকদিনের মধ্যেই এইভাবে চারা গাছ আসা শুরু হয়ে যাবে, তবে প্রত্যেক দিন কিন্তু জলটা পাল্টে দিতে হবে। আমি যে বীজটা লাগিয়েছিলাম, বীজ থেকে দেখো খুব সুন্দরভাবে গাছগুলো বেরিয়েছে। এবার আমি এই পাত্রটায় হচ্ছে ট্রান্সপ্লান্ট করব। প্রথমে হচ্ছে এই মাটিগুলো নিয়ে নিয়েছি, এর ভিতরে বেশ কিছুটা হচ্ছে গোবর সার আর হাড়ের গুঁড়ো দিয়েছি, আর তার সাথে হচ্ছে এই ফার্টিলাইজারটা বাজার থেকে নিয়ে এসেছিলাম। এই ফার্টিলাইজারটা আমি দিয়ে এই মাটিটাকে সবার প্রথমে হচ্ছে রেডি করব। তো খুব বেশি পরিমাণ কিন্তু ফার্টিলাইজার দেবে না, এই এতটা পরিমাণ হচ্ছে ফার্টিলাইজার দেবে, দিয়ে মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেবে। আমার যেহেতু আমি প্লাস্টিকের গামলা নেই, আমি এই গামলাটায় হচ্ছে দিচ্ছি। আমি নিচে একটা কাজ করছি, প্লাস্টিক দিয়ে নেব। প্লাস্টিকটা দিয়ে তার উপরে মাটিটা দেব। আর তারপরে আমি পুকুর থেকে হচ্ছে কাদা মাটি নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে পাকের মাটি বলা হয়। এই মাটিতে খুব ভালো হয়। তোমরা যদি পুকুর থেকে না আনতে পারো, মাটিটাকে 3-4 দিন ভিজিয়ে রাখবে। ভিজিয়ে তারপরে সেই মাটির উপরেই হচ্ছে গাছগুলো লাগাবে। তো আমি এই মাটিগুলো এবার এর উপরে দিয়ে দেবো। খুব সাবধানে কিন্তু এগুলো তুলতে হবে। এই দেখো, এই যে শিকড় প্রায় গজাচ্ছে আর এতটা লম্বা হয়ে গেছে। তো এগুলোকে আমি রোপণ করবো এবার। প্রথম অবস্থায় একটা গামলায় 4 থেকে 5খানা কিন্তু বেশি গাছ লাগাবে না, তাতে কিন্তু গ্রোথটা ঠিকঠাক পাবে না। এই গামলায় যে কটা আর কি লাগানো সম্ভব এই মুহূর্তে, যেহেতু চারা ছোট আছে, তো আমি সে কটাই দিয়েছি। বাকি বেশ কিছু রয়েছে যেটা আমি হচ্ছে অন্য পাত্রে আর কি ট্রান্সপ্লান্ট করব। তো এখনও এগুলোর পাতাগুলো ঠিকভাবে বেরোয়নি আর শিকড়গুলোও বেরোয়নি, এর জন্য আমি এখানে রেখেছি। ট্রান্সপ্লান্ট করার একদিনের মধ্যেই কিন্তু এই রেজাল্টটা এসছে, দেখো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।